নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 20 জুলাই শনিবার, এখন বাজছে সকাল 9টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো অন্যান্য দিন কী হয়, যেদিন ডিউটি থাকে সকালবেলাতে ঘুম থেকে উঠতে খুবই সমস্যা হয় আর কি। অ্যালার্ম বাজার পর উঠতে খুবই বিরক্ত লাগে। তো নর্মালি ভাবি যেদিন রেস্ট থাকবে সেদিন অনেক বেলা অবধি ঘুমাবো আর কি, কিন্তু সেটা আর হয় না। আজকে যেমন অন্যান্য রেস্টের দিনের মতো আজকেও সেম কেস, খুব সকাল সকাল ঘুম ভেঙে এলো, ওই 5টার মধ্যে ঘুম ভেঙে গেছে আর কি। তো কি আর করবো, ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম আর এলো না, শুয়েছিলাম। তো একটু আগে উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হলাম জাস্ট। এবার দেখি নিচেতে যাবো, নিচেতে গিয়ে কিছু খাবো। আর আজকে সেরকম কোনো প্ল্যান নেই, দেখা যাক সারাদিন ধরে কী কী করা যায়। আর সকাল থেকে ওয়েদারটা এদিক ওদিক হচ্ছে আর কি, কখনো রোদ করছে কখনো মেঘ করছে। তো কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কাল রাত থেকে, এখনও ঠান্ডা আছে হালকা যদিও। তো দেখা যাক, খেয়ে খেয়ে দিয়ে আসি, তারপর কী কী করা যায় দেখা যাক। নিচেতে গিয়ে করলাম টিফিন, আর টিফিনে অমলেট মুড়ি ছিল আর এদিকে ছিল লাল চা। তো তোমরা যারা অমলেট মুড়ি কখনো ট্রাই করোনি, ট্রাই করতে পারো, বেশ ভালোই লাগে, মন্দ লাগে না আর কি। তো যাই হোক, টিফিন করে তারপরে বেরোলাম বাজারে কাজ ছিল বলতে রেস্টরুমে যে হাওয়া চপ্পলটা ইউজ হয় আর কি, তো সেটারই ফিতে ছিঁড়ে গেছিলো, তো সেটা লাগানোর জন্য গেছিলাম বাজার। আর বাজারে গিয়ে ফিতেটা লাগালাম, তো 30 টাকার মতো দাম নিল আর কি ফিতেটা। তো ফিতে লাগানোর পর তারপরে গেছিলাম মিষ্টির দোকান, আর সেখান থেকে নিলাম পান্তুয়া। তো পুষ্পাঞ্জলিতে গিয়েছিলাম, মেনলি পুষ্পাঞ্জলি থেকেই সমস্ত মিষ্টি কেনাকাটা হয় আর কি। তো বেশ ভালো কোয়ালিটির মিষ্টি পাওয়া যায় এখানে। মিষ্টি কিনে বাড়ি ফেরার পথে আমার জুতো ফিতেটা গেল ছিঁড়ে। তো যাই হোক, আবার ফিরে গেলাম সেই দোকানে, ফুটপাতের ওই দোকানটাতে আর কি। আর জুতোর ফিতেটা চেঞ্জ করলাম ওখানে। তো একটাই চিন্তা ছিল যে সেম কালার পাবো কি না, আর সাইজটা ঠিকঠাক হবে কি না। তো যাই হোক, সেম কালারও পেয়ে গেলাম, আর সাইজটাও ঠিকঠাকও পেয়ে গেলাম। তো যাই হোক, ফিতেটা চেঞ্জ করলাম, আর এটাও 30 টাকা দাম নিল ফিতেটার। আর জুতোটা আমার অনেক দিন পুরনো হয়ে গেলো আর কি, বাহামাসের জুতো, বেশ ভালোই টেকসই। তো অনেক দিন টিকলো জুতোটা। যাই হোক, ফিতেটা চেঞ্জ করা হলো, এরপরে আশা করি আরও অনেক দিন টিকবে আর কি। আর এদিকে তখন আকাশে বেশ প্রচণ্ড মেঘ করেছে, মেঘ ঘনিয়ে এসেছে, আর টিপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছিলো হালকা। তো যাই হোক, তাড়াতাড়ি সাইকেল চালিয়ে চলে এলাম বাড়ি। সকালে মুড়ি খেয়ে পেট ভর্তি ছিল, তা একটু লেটেই লাঞ্চ করতে বসলাম, প্রায় 2টোর সময়। তো লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা, এদিকে ছিল পটল আলু ভাজা, আর ছিল ডাল। তো সিম্পল লাঞ্চ ছিল আজ। লাঞ্চ করে তারপরে চলে এলাম ওপরে। 2000 years later. দুপুরে ভাত খাওয়ার পর উপরে এসে শুয়েছিলাম। তো ভাবলাম ঘুমাবো, কিন্তু ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম কোনো মতে এলো না। এটাই হয় আর কি, রেস্টের দিনে যতই ভাবি রেস্ট করবো ঘুমাবো, কিন্তু কোনো মতে হয় না। আর ডিউটি যখন থাকে, ডিউটির দিনে দুপুরে খাওয়া দাওয়া করার পর প্রচণ্ড ঘুম আসে। তো কী আর করা যাবে, ডিউটিতে আর ঘুমানো যায় না। তো এই হচ্ছে ব্যাপার। আর দুপুর থেকে শুয়েছিলাম, উঠলাম একদম সন্ধ্যেবেলায় উঠে স্নান টান করে জাস্ট রেডি হলাম, দেখি এবার একটু বাজার যাব। তো অনেকদিন ফুচকা খাওয়া হয়নি, তো তাই ভাবলাম একটু ফুচকা খেয়ে আসি। তো যাই, বাজার থেকে ঘুরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। এটা হচ্ছে চাঁদরাই মন্দিরটা, যেটা আমাদের বাড়ির সামনে অবস্থিত। আর দরজা খুললেই মন্দিরটা দেখা যায়। তো সামনেই পুজো আছে, চাঁদরাই পুজো বা ধর্মরাজ পুজো আর কি। তো মন্দিরটাকে একদম লাইট দিয়ে ভালোভাবে সাজানো হয়েছে, তো বেশ ভালো লাগছে আর কি দেখতে। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরের অংশ। তো যাই হোক, সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম বাজার। আমি যার কাছে ফুচকা খাই, আজও তার কোনো পাত্তা নেই। তো এখানে ওর দাদা বসেছে, তো আগে ও এখানে বসতো, এখন সরে পার্কের কাছে চলে গেছে আর কি। তো সেখানে গিয়ে দেখে এলাম, সেখানেও বসেনি। তো লাস্ট কয়েকবার থেকে ওর দাদার কাছে খেতে হচ্ছে আর কি। তো ওর ফুচকাটা একটু বেশি ভালো লাগে, যদিও বা ওর দাদা মন্দ বানায় না, ফুচকা বেশ ভালোই বানায়। তো যাই হোক, ইলামবাজারে মোটামুটি সব জায়গাতেই 6টা ফুচকা দেয় আর কি, 10 টাকার। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলোতে এখনও পাঁচটা ফুচকা দেয়, আর ফুচকার কোয়ালিটি একদম জঘন্য আর কি। তো যাই হোক, ফুচকা খেয়ে তারপরে চলে এলাম বাড়ি। ডিনার করতে বসলাম প্রায় 10টার সময়। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা, এদিকে ছিল মসুর ডাল ছিল, পটল আলু ভাজা ছিল, আর সেদ্ধ ডিম পেঁয়াজ দিয়ে সানা ছিল আর কি। তো এই ছিল ডিনার করে তারপরে চলে এলাম উপরে। লাস্ট কয়েক সপ্তাহ ধরে রেস্টের দিনে বাইরে কোথাও যাওয়াই হচ্ছে না আর কি। নর্মালি কি হয়, রেস্টের দিনে বাইরে কোথাও ঘুরে আসা হয়, বন্ধুদের সাথে আড্ডা মারা হয় আর কি। কিন্তু ওয়েদারের যা হাল, এমন বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, লাস্ট কয়েক সপ্তাহ ধরে বেরোনোই হচ্ছে না আর কি। তো আজকেও সেম হাল, আজকেও রেস্ট ছিল, ভাবলাম বেরোবো, বোলপুর যাবো, ঘুরে ঘুরে আসবো, একটু আড্ডা দেবো। কিন্তু ওয়েদারের যা হাল, বেরোতে আর ভরসা হলো না আর কি। মাঝে মাঝে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে যখন তখন আর কি। তো যাই হোক, ডিনার কমপ্লিট, চলে এলাম উপরে। আর কালকে আছে আবার ডিউটি। তো রেস্টের দিনটা খুব তাড়াতাড়ি পেরিয়ে যায় আর কি, মনে হয় যে আরেকটা দিন রেস্ট থাকলে ভালো হতো আর কি। তো কি আর করা যাবে, কালকে আবার ডিউটি আছে, সকাল সকাল উঠতে ঘুম থেকে। তো দেখি এবার শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।